আচ্ছা রাফিয়া, এই যে দিদি যে তোমার জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে, তার জন্য তাকে কিছু বলবা না তুমি? বলো। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ দিদি, আপনি এই যে এত কষ্ট করে ওর জন্য কোথেকে আসছেন আপনি? মিরপুর 7। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? আপনি বেসিক্যালি কি করেন? জব করেন। আচ্ছা, ওর জন্য এটা কেন আনছেন? আসলে আমি এর আগে একবার আসছিলাম, এসে করে ওকে আমাকে দেখে খুব কষ্ট লাগলো যে ও এত অল্প বয়সে ছোট বয়সে ফুল বিক্রি করে এবং সামনে যেহেতু ঈদ, আসলে আমরা জানি যে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে। এর জন্য আমার খুব খারাপ লাগছে যে আমি যদি ওকে কিছু একটা দিতে পারি, যেহেতু আমি জব করি একটা, তাই সেই পরিপ্রেক্ষিতে আমি ওর জন্য ড্রেসটা কিনে নিয়েছি আর ওকে দিতে পেরে এটা আমি অনেক প্রাইডফুল মনে করছি এবং আমার খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। মাশাআল্লাহ। মানুষ মানুষের জন্য, একটা কথা আছে, মানুষের জন্য করলে আল্লাহ আপনাকে দিবে। আর কথা হচ্ছে যে মানুষের জন্য কাজ করেন, বেশ কিছু দিতে হবে না, অল্প কিছু দেন, তাতেই ভালোবাসা মোহ। উনি একটা কথা বলেছে, ধর্ম যার যার উৎসব। হ্যাঁ, আর এই জিনিসটা ভালো লাগছে যে সে কিন্তু হিন্দু ধর্মের, তারপরও আমাদের মুসলিম ধর্মকে অনেক সম্মান করে। তো এটা কয়জনে করে ভাই? এটা করতে হবে। ধর্ম কোনো ম্যাটার না, এক কথাই হচ্ছে আমরা মানুষ, মানুষ মানুষের জন্য। আবারও বলি, তো আমরা চাই প্রত্যেকটা মানুষ মানুষের জন্য এগিয়ে আসেন। তবে হ্যাঁ, সবার জন্যই করেন, কৃতজ্ঞতাবোধ রাইখেন ভিতরে, ভুলে যান। আর রাফিয়ার জন্য এত সুন্দর ড্রেস নিয়ে আসছে, এটা আমার দেখে ভালো লাগছে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার জন্য দোয়া রইল। আমাদের ধর্মকে আপনি অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন, আপনার ধর্মকে অনেক শ্রদ্ধা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে, কিন্তু আমরা যেটা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তো আমি কখনোই মুসলিমকে হীন চোখে দেখি না। আমি সবাইকে, সব ধর্মকে ভালোবাসি এবং আমি আপনাদের সবাইকেও বলবো যে আমরা সবাই একসাথে মিলেমিশে এই দেশটার সাথে একসাথে বাঁচি, একসাথে মরি, চাই করবো, একসাথে করবো, ঠিক আছে, নো কোনো ভেদাভেদ। তো সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে, শেয়ার করে দিতে হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।